আজকে হঠাৎ করে এই মহিলাকে পেয়ে আমার 2022 সালের কথা মনে হয়ে গেল। 2022 সাল থেকে আমি প্রথম ইফতারি বিতরণ করতে আরম্ভ করি অসহায় গরিব মানুষের মধ্যে। আর সেই ইফতারিটা ছিল কিন্তু এই রকমের, মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে একটা ইফতারির প্যাকেটের ব্যবস্থা। বেশি কিছু পারতাম না, কারণ প্রতিদিন আমার 4 থেকে 5টা প্যাকেট দিতে হতো অসহায় গরিব মানুষের মধ্যে। তখন আমাকে আমার বন্ধু বান্ধবের মধ্যে কিছু এমন ছিল যারা আমাকে পাগল বলতো, কারণ আমার একটা প্রেস আছে, আর প্রেসে কিন্তু রমজান মাসে সময় দিতাম না, এমনকি রমজান মাসে কোনো কাজও রাখতাম না। তাই তারা ভাবতো হয়তো আমার কোনো মানসিক সমস্যা আছে, কারণ তাদের চিন্তাধারা ছিল আমার এত বড় একটা প্রেস থাকা সত্ত্বেও ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমি এইসব করছি। কারণ তারা জানতো আমার অনেক কাস্টমার আছে আর অনেক দামি দামি মেশিনও আছে, আমি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু তা না করে আমি কেন ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আসলে তারা জানতোই না যে আমার গন্তব্যস্থল কোথায়, আর আমি গন্তব্যস্থলের বিষয়ে কারোর সাথে কোনো গল্পও করিনি। তবে এখন আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি আমার গন্তব্যস্থলের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আর আমার প্রিন্টিংয়ের কাজও আগের মতো চলছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর যারা আমাকে পাগল বলতো তারা আজকে আমাকে দেখলে মুচকি হাসি দেয়। আমি এতদিন ধৈর্য ধরে এটারই অপেক্ষায় ছিলাম। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া রাখবেন যাতে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।